আসসালামু আলাইকুম। আজকে রিভিউ করব আমার পিসি। সাথে থাকুন, সুন্দর একটি গাইডলাইন পেয়ে যাবেন। হতে পারে এটি আপনার জন্য সেরা ডিল। কম্পিউটার মার্কেটে এখন নানা রকম কাহিনী চলতেছে। 13 জেনারেশনের প্রসেসর দিয়ে যেমন ইন্টেল এএমডি রাইজেনকে হাইস্ট রেঞ্জে শোয়াই ফেলছে, তেমনি নিচের দিকে এএমডি রাইজেন তার 5600G এবং 5700G এই প্রসেসরগুলোর প্রাইস কাট করে ইন্টেলকে প্রায় পৃথিবীর বাইরে পাঠিয়ে দিয়েছে। স্পেশালি রাইজেন 5600G এবং 5700G 50K নিচে যতগুলো বিল্ড রয়েছে সব জায়গাতে লিটারেলি রুল করতেছে। আজকে আমরা 40,000-এর মধ্যে রাইজেন 7 5700G প্রসেসরটি দিয়ে একটি বিল্ড দেখাবো। ইন্ট্রোর পর ফিরে আসছি পিসি বিল্ড ভিডিও নিয়ে। আপনারা দেখছেন টেক সম্রাট ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি সম্রাট হোসেন। প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করছি AMD Ryzen 7 5700G 8 কোর 16 থ্রেডের প্রসেসর, 3.8 GHz বেস্ট ক্লক এবং 4.6 GHz বুস্ট ক্লক। প্রসেসরটির সাথে দেওয়া রয়েছে RX Giga 8 iGPU, অর্থাৎ প্রসেসরটির সাথে এক্সট্রা জিপিও লাগছে না। এটির প্রাইস রেঞ্জ ছিল 28,000 টাকা। এটি কমতে কমতে এতটাই নিচে নেমে এসেছে যে আমরা নিয়েছি 16,800 টাকায়। তবে এই প্রসেসরটি একটি ট্রিম প্রসেসর, অর্থাৎ অফিসিয়াল বক্স থাকছে না, এটির সাথে থাকছে একটি হোমমেড বক্স। যেহেতু প্রসেসর নকল হয় না, সেহেতু কম দামে পেলে নিয়ে নেওয়াই ভালো। এই প্রাইস রেঞ্জে ইন্টেল কেন, রাইজন নিজেদেরও আর কোনো প্রসেসর নাই যেটি এই প্রসেসরটির সাথে বিট করতে পারে। সত্যি কথা বলতে এই প্রাইস রেঞ্জে একটি 8 কোরের প্রসেসর পাবো তা কয়েক বছর আগেও ভাবা যায়নি। যাই হোক, থ্যাঙ্কস টু এএমডি রাইজেন এটা এখন রিয়েলিটি। মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি কালারফুল V450 AM গেমিং মাদারবোর্ডটি। এই বোর্ডটি হাতে নিলে একটি কোয়ালিটিফুল ভাইব পাওয়া যায়। এটি কালারফুলের টপ সিরিজের একটি মাদারবোর্ড। বোর্ডটায় ওভারঅল সিলভারের ফিনিশ দেওয়া রয়েছে। মাদারবোর্ডটিতে 2টি পিসের স্লট এবং মেটাল সিল্ক দেওয়া রয়েছে, যা এই প্রাইস রেঞ্জে দেখা যায় না একদমই। এটি ATX হলেও নর্মাল মাদারবোর্ড থেকে একটু আলাদা বলতে পারেন। এই বোর্ডটিতে রয়েছে একটি টাইপ সি পোর্ট, যেটা এই প্রাইস রেঞ্জে রেয়ার একটা ব্যাপার। র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি TNY XLR 8GB 2টা কিট। এটির দাম 2875 টাকা করে, দুইটির দাম 5,750 টাকা। সিমিলার প্রাইস রেঞ্জে বাজারে আরও অনেকগুলো কোম্পানির র্যাম পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে একটা চুজ করতে পারেন। যেহেতু আমরা চেষ্টা করছি যতটা কম বাজেটে বিলটি সম্পূর্ণ করা যায়, তাই স্টক কুলারটাকেই বেছে নিচ্ছি। এটি 200 ওয়াটের একটি কুলার। আপনার বাজেট যদি আর একটু বাড়াতে পারেন, সেক্ষেত্রে অপটিমাল পারফরমেন্সের জন্য আপনি 500 ওয়াটের একটি কুলার নিয়ে নিতে পারেন। এখন প্রশ্ন হলো 200 ওয়াটের একটি কুলার দিয়ে প্রসেসরটি চলবে কিনা। আপনার যদি আপডেটের চিন্তা না থাকে, সেক্ষেত্রে 200 ওয়াট মোর দ্যান এনাফ।
কেস হিসেবে আমরা ব্যবহার করছি গরিবের বন্ধু বড়লোকের দুশ্মন ভ্যালুটপ VT P708 এই কেসটা। এই কেসটিতে 4টি 8GB ফ্যান রয়েছে, যার বর্তমান মার্কেট প্রাইস 3100 টাকা। এই বাজেট রেঞ্জে বলতে পারেন ভ্যালুটপ বর্তমান কেস মার্কেটটাকে রুল করতেছে। এত কম দামে কোয়ালিটিফুল এত ফিচার সহ একটা কেস পাওয়া দুষ্কর ব্যাপার। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করছি ভ্যালুটপ VT-S200V+। এটির প্রাইস 1100 টাকা। আপনার যদি পরবর্তীতে জিপিও অ্যাড করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি 500 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই নিয়ে নিতে পারেন, যার দাম 3500 টাকার আশেপাশে। সিস্টেম স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করছি কুখ্যাত বিখ্যাত সুখ্যাত সেই তুষামির 128GB SATA SSD। এটির প্রাইস 1580 টাকা। আপনারা চাইলে আরও বড় SSD নিতে পারেন, সেক্ষেত্রে আপনার বাজেট একটু এদিক সেদিক হতে পারে। আমাদের বিল শেষ, এবার পিসিটার সৌন্দর্য উপভোগ করা যাক।